কি মাছ বলে এটা? ওটা এটা জাপানি রুই বলে। হ্যাঁ। কত করে কেজি এটা? ওটা আপনার 250 কেজি, 5 কেজি। 250 টাকা কেজি। আর পাঙ্গাস কত আজকে? পাঙাশের বাজারটা 180। আর সিলভার কত বেচতেছেন? সিলভারটা 80। ভালো মাছ কত? 650। 650 টাকা। হ্যাঁ। আর বড়গুলো? ওটা 1200 টাকা। 1200। এই পার্সেন্টে রিঠা মাছ বলে। রিটা মাছ কত করে? কত করে বেচতেছেন? 1000 টাকা কেজি। 1000 টাকা। আর বড় সিলভার কত? 240 টাকা। এগুলো কত করে বেচতেছেন? কোনটা বাবা? আমি বেচছি 400, এখন নিলে 350। 350। কি মাছ এটা? এটা পাবদা মাছ। পাবদা। আর ইয়ে বলছি মাছ 80 টাকা প্যাকেট, 300 টাকা। কয় কেজি আছে এটা? এটা 6.5 কেজি আছে। 6.5 কেজির সিলভার কাপ। খুব একটা দেখা মেলে না এরকম বড়গুলো। মাছ কত? ওইটা একদম 650। 650। শক্তিশালী মাছ। এটা দেখি, এটা বড় রুই দেখি। দেখ আলু না তো এটা কতটুকু আছে? 2 কেজি। 1 কেজি 925 গ্রাম। কত করে রাখবেন তাহলে বলেন? 340। 340 করে রাখা দাও। দরিদ্র মানুষকে দেওয়ার জন্য কেনা হয়, একটু সেইভাবে দাম রাখেন। 330। 630 টাকা। মাত্র 10 টাকা কমাবেন? একটু কমাই দেন। কমই ধরেছি, 349 টাকা বেচারও কায়দা নাই। তাই 330 টাকা, 32 টাকা। তাহলে কত হইলো? 1 কেজি 900 গ্রাম, 630 টাকা দাম। হ্যাঁ দেন। এমনই দেবো। হ্যাঁ এমন কি আম? গোবিন্দ কত করে বেচেন? 80-90 কেজি 80-90 টাকা কেজি। মালটা মিষ্টি হবে না? দেখি দেন তো 3টা। কত করে করলো? 150 টাকা আছে। দেখতো কত করে কেজি? 60 টাকা কেজি। 60। হাফ কেজি দেন কমলা। কত করে কমলা? 350। আপনি কি পটি হাটেই দোকান দেন না? তো আপনারা এরকম গ্রামের হাটগুলোতে এরকম দোকান দেখতে পাবেন, যেখানে বিভিন্ন ধরনের বিস্কিট, তারপরে চানাচুর, টোস্ট। তো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষেরা এখান থেকে সাধারণত বাসার জন্য বিস্কিট, চানাচুর এগুলো কিনে থাকে। কত করে বেচেন? এডি বেশি 100 টাকা, এডি বেশি 80 টাকা। লিচু কার আপনার? হ্যাঁ, লিচু আমার। লিচু কত করে সব? দাম কম আছে, 300 টাকা। 300 টাকা। আটি লিচু আমাদের লালই হয় না। 300 টাকা। এগুলো চিচিঙ্গা বেচতেছি, 35 বেচতেছি, 40ও বেচতেছি। আবার কিছু সময় কিনায় আমাদের 1000 টাকা। 1000 টাকা মন। পটলের বাজার কত আজকে, কি অবস্থা বলেন তো? আজকে বেচলাম 45 টাকা। 45। হাফ কেজি দেন পটল। ওই 20 টাকা ভাই। হ্যাঁ 20 টাকা। পুঁই শাক 20। তাহলে মুইনার লেগে তো খাওয়া হবে না। আলু কত? আলু 50। হ্যাঁ আলু 50 টাকা। 50। কমার লক্ষণ নাই নাকি? না, আলু দেন 2 কেজি আলু দিয়েন। আর ঝিঙা কত? ঝিঙ্গা 30 টাকা দেন। 30। এই হাইব্রিড ঝিঙা নাকি? না, এটা দেখাল ঝিঙ্গা। হাইব্রিড তো 1 হাত করে হয়। 50, 165 টাকা। বরবটি কত করে? না বাবা, এটা কেমন 40 টাকা। সারা খেলে বেরো। না হাফ কেজি মধ্যে। বেগুন কত? বেগুন 60 টাকা। এটা 60 টাকা। জালি থেকে লাউ দেন তো। মরিচ দেন। করলা কত করে?
করলা আপনার 40 টাকা কেজি। 40 টাকা না? আর এগুলো কি বলে জানো? এগুলো আপনার ধোবা কয় দোকান উঠে বেগুন বেগুনে পোকা নেই তো না এখন? এখনকার বেগুনে বাবু 50 পোকা টোকা নাই তো? 1 কেজি দেন। 1 কেজি না? পেঁয়াজি ভাজলেন নাকি? কত করে কেজি বেছেন এই পেঁয়াজিগুলো? 200। পেঁয়াজ কত করে কেজি? 70। আর রসুন? 40। তা হাফ কেজি পেঁয়াজ আর 1 রসুন দাও। এইটা বড় না? মাঝে মাঝে এরকম আব্বুকে কাছে হেল্প করো। শসা কত? আসসালামু আলাইকুম। আপনার স্বামীর নাম কি? শরীফ। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে না? জি। আর আপনাদের ঘর কি একটাই? জি একটাই। কয় ছেলে কয় মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। তারা কি ছোট ছোট না কাজ করে? না ওই যে ছেলেটা, ওই যে আপনার পিছনে দাঁড়ায় আছে। ছেলেটা তো বেশি বড় না, মানে কাজ করার মতো এখনো হয় নাই তো? না। কিসে পড়তো? পড়াশোনা করে? পড়াশোনা ক্লাস 9 এ পড়ে। আর মেয়ে কিসে পড়ে? ক্লাস 10 এ। আপনার স্বামী তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি ঘরে আছেন? জি ঘরে শুয়ে আছে। উনি তো হাঁটাচলা করতে পারে না, শুয়ে আছে। নড়াচড়া করতে পারে না একা একা? না নড়াচড়া করতে কতদিন পারে হলো না। পড়ে আছে? পড়ে আছে এই 3 মাস। 3 মাস হলো? জি। তো 2 পায়ে ভাঙা? জি। এখানে দুই সাইডে ভাঙা এখানে ভিতরে রড দেওয়া আছে, এটার ভিতরে এই পায়ে রড দেয়া? জি সাইডে রড দেওয়া আছে, কিন্তু এখন হাড়টা মানে গ্যাপ আছে। এই পায়ে আপনার মাঝখানের হাড়িটা জয়েন দিয়েছে, সাইডের হাড়িটা জয়েন দিয়ে না এখন এদের কাছে। আর হাত এরকম কেন? হাত এটা অবশ্যই করেছিল একবার, হচ্ছে এখানে আপনার খাসা দিছিল, তারপর প্লাস্টার করছিল, দেওয়ার পরে একদাস হয় নাই। এখন অপারেশন করা লাগবে, 30,000 টাকা এই অপারেশনের বাবদে চাইছে হাতের। জি। কতদিন হলো আপনি এভাবে পড়ে আছেন? 3 মাসের বেশি হবে। তো আমি আজকে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম, আর ওষুধ খাওয়ার কিছু টাকা দিয়ে যাব। তো আপনার যাতে একটু কয়দিন খাবারের কষ্ট দূর হয়, এই জন্য আমরা কিছু সামান্য বাজার করে নিয়ে আসছি। কি কি আনছি আলহামদুলিল্লাহ। দেখেন কি কি আনছি। পেঁয়াজ, রসুন, লাউ, বেগুন, বরবটি, কাঁচামরিচ, কত বড় মাছ। মেলা দিনই এই মাছ কেনা হয় নাই। মাছও কেনা হয় না? আমার স্বামী করে আছে, কে কিনবে? আলু, ঝিঙা, ও বাবা মাংস। এই কুরবানির ছাড়া মাংস দেখাই যায় না। তাই? জি খুব খুশি হলাম। পটল। এর মধ্যে একটু ফলমূল আনার চেষ্টা করছি, একটু আপেল, কমলা আর মালটা আছে। হ্যাঁ কমলা এটার মধ্যে। আজ কতদিন এগুলো দিতেই পারি না। একটু ফলমূলও খাওয়াইতে পারেন না স্বামীকে? না, ওই প্রথম অবস্থায় খাওয়াইছিলাম, এখন টাকা পয়সারও সমস্যা হয়ে গেছে, এখন আর কিছু খাওয়াইতে পারি না। এখন প্রথম প্রথম তো সবাই যে যা পারেছে দিয়েছে খাওয়াইছে, কিন্তু এখন আর এই 2.5 মাস 2-2.5 মাস ধরে কিছু দিতে পারি না। ওষুধে ঠিক মতো খাওয়াতে পারতেছি না। আর খাবার তো ভালো খাবার দাবার তো দূরেই থাকে। না সকালে আলু দিয়ে খালি পটল ভাজেছি, ওই দেখি মেয়ে ভাতই খাই নাই। তাই? জি। মাছও কিনতে পারেন না এর মধ্যে? না মাছ কিভাবে কেনবো, কিনা আলাই পরি হয়ে আছে, অসুস্থ হয়ে আছে। আমি আজ খুব খুশি হয়েছি যে আমাদেরকে এগুলো দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন অনেক সুখী হয়, সুখে থাকে। আমরা চেষ্টা করলাম যে আপনার একটু খাবারের কষ্ট দূর করার জন্য। যেহেতু চাল আনতে পারলাম না, তো এখানে বেশ কিছু টাকা আছে। আমরা আপনার পরিবারের জন্য মোট 5,000 টাকা বাজেট করছিলাম। হ্যাঁ, এই কাঁচা বাজার, তারপরে মাছ, গোস্ত এগুলো কেনার পরে এখানে প্রায় 2600 টাকার মতো বেঁচে গিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা দিয়ে দেখা যাচ্ছে একটু চাল কিনে নেবেন, আর হচ্ছে ওষুধ চালাবেন, একটু ওষুধ খাওয়াবেন। হ্যাঁ, আচ্ছা। এখানে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন দেশ বিদেশ থেকে, তাদের টাকা থেকে এটা করা হলো। তাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা আল্লাহর সাথে তারা যেন ভালো থাকে, আমাকে এই যে দিল তারা যেন অনেক ভালো থাকে, তারা যেন আরো কামাই রুজি ভালো করতে পারে, আমি সেই দোয়া করি। তাদের ছেলে মেলে যেন ভালো থাকে, আপনাকেও আল্লাহ যেন ভালো রাখে, আমাকে যেন আর কিছু দিতে পারেন। আমার স্বামী
কামাই শুধু ছিল, আমি কোনোদিন কারো কাছে হাত বাড়াই নেই, ভাঙা গড়ে থাকিছি, তাও কোনোদিন কারো কাছে কিছু সাহায্যের জন্য চাই নাই। এখন স্বামী পরি হয়ে রয়েছে দেখি, তাই এখন মানুষের কাছে চাওয়া লাগতেছে, যাইতে হচ্ছে। আমিও কোনো জায়গায় যাইতে পারতেছি না, কাজে কিভাবে যাব? স্বামীর পেশাব পায়খানা সব বিছানাই করানি লাগে, ওগুলা থুয়ে তো আর বাইরে কাজে যাওয়া যায় না। আপনারা দোয়া করেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়, আপনার এই কাছ থেকে যেটুক পাই একটুক দিয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে, সে যেন আর তার কর্মজীবিতা আবার যাইতে পারে। ঠিক আছে, আমরা সবাই দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।